পুজোর আরো খবর জানতে চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়। যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আপনার জেলায় দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশের মতো কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ যে হচ্ছে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব, সেটা কিন্তু গত পরশু দিনের যে মহলার মধ্য দিয়ে শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু পূজা মণ্ডপে রং যে তুলির আসর ছিল, আসর শেষ হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সার্বজনীন পূজা মণ্ডপে। এখানে ইতিমধ্যে কিন্তু আমি যে ইয়েদের সাথে কথা বলেছি, যে আয়োজকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে তাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন ইতিমধ্যে যে প্রতিমার যে রং তুলির আসল প্রতিমার কারুকাজ এবং প্রতিমা গড়তে যা যা লাগে সবই কিন্তু শেষ করেছে। এখন তারা কিন্তু যে চারিপাশের যে অবকাঠামোর যে তৈরির ব্যবস্থা, অর্থাৎ ডেকোরেশনের যে বিষয়, সেইগুলো কিন্তু তারা কাজ করছে। আপনারা মনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর কি, ডেকোরেশনের কার্যক্রম কিন্তু হচ্ছে তারা চালিয়ে যাচ্ছে এবং খুব দ্রুত গতিতে। এছাড়াও কিন্তু বেশ কিছু পূজা মণ্ডপ খোঁজ নিয়েছি, যে কিছু কিছু পূজা মণ্ডপগুলোতে কিন্তু প্রতিমার যে গড়তে যে বিষয়গুলো লাগে তার ভিতরে কিন্তু এখন সর্বশেষ পর্যায়ে যেটাকে রং তুলির আসর বলে, রং তুলির আসর চলছে আর কি। তো আমি আয়োজকদের সাথে কথা বলে যেমনটি শুনেছি যে গত বছর কিন্তু 123টা পূজা মণ্ডপ এই চুয়াডাঙ্গা জেলাতে হচ্ছে পূজা মণ্ডপে পূজা উঠছিল। এবার কিন্তু কিছুটা কমে কিন্তু 102টা পূজা মণ্ডপে হচ্ছে প্রতিমার যে বিষয় প্রতিমা মানে পূজা উঠেছে। তো এখানে যে বিষয়টা আমি যে আয়োজক আছে আর কি, এনাদের সাথে কথা বলেছি, এনারা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে কি কারণে, যে আমি প্রশ্ন করছিলাম যে কি কারণে যে এই যে হচ্ছে পূজা মণ্ডপ প্রতিমা প্রথমে যে কেন পূজা মণ্ডপগুলোতে প্রতিমা পূজা কম হয়েছে, ওনারা যেমনটি জানে সেটা হচ্ছে যে মানে কি কারণে হয়েছে সেটা তো আমার জানায়নি। তো হয়তো বা কোনো না কোনো কারণে হয়তো বা হয়েছে, মানে স্পষ্ট করে ওনারা আমাকে জানায়নি। আমি যাতে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু আগামী 9ই অক্টোবর কিন্তু যে মানে বিজয় দশমীর মধ্য দিয়েই যে হিন্দু ধর্মের সর্বোচ্চ বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব, এইটা কিন্তু শেষ হতে যাচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা সর্বশেষ।